নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 10ই মে রবিবার 2026 গুরু শিষ্য রাজত্বে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি শক্তিশালী গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র বর্তমান সময় অবস্থান করছে বৃষ রাশিতে, অর্থাৎ শুক্র স্বক্ষেত্রে থাকাকালীন বৃষ রাশিতে সৃষ্টি করছে অতি শক্তিশালী পঞ্চ মহাপুরুষ মালব্য রাজ্য। তার পাশাপাশি বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, পাপ গ্রহ, ছায়া গ্রহ। 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয়। বিশেষ করে যাদের জন্ম কুণ্ডলিতে শুক্র এবং রাহু এবং ভাগ্যভাব শুভ থাকে, সেই সব ব্যক্তিরা কিন্তু সারা জীবন লাক্সারি জীবনযাপন করার সুযোগ পায়। এই দুটি গ্রহ কিন্তু আবার গুরু শিষ্য, অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্যর শিষ্য মায়াবী গ্রহ রাহু। রাহুর গুরুদেব হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ এই 6টি রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদেই কিন্তু এই 6টি রাশি জীবনে বড় কিছু পরিবর্তন আসতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। অর্থাৎ আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, সম্পর্কে চিট ধরেছে, তাদের কিন্তু সময়টা অনুকূলই থাকবে শুক্র গ্রহর প্রভাবে। এবং এই সময় কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্রে কিন্তু সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে কর্মের ঘরে, কেরিয়ার ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। মূল ত্রিকোণে রয়েছে, আনন্দক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাই রাহু এবং শুক্র এই দুটি গ্রহর রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, চাকরি বাকরির ঘর। সপ্তম ঘর আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, অল্প পরিশ্রমে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা শুক্র এবং রাহু এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। অত্যাধিক মাথা গরম আপনার হতে পারে। বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে এবং আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে শনিদেব। অষ্টম ঘরকে মানা হয় রোগ জ্বালা ঋণের ঘর। তো এই সময় কিন্তু আপনি খরচাকে নিয়ন্ত্রণ করবেন। যদি আপনি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই গুরু শিষ্য রাজত্বই কিন্তু আপনি রাজ করতে চলেছেন।
এই সময় চলাকালীন আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পালাবেন, গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। 3য় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 2য় ঘরে অর্থাৎ ধন স্থানে অবস্থান করছে সুখের কারকগ্রহ শুক্র। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি বেকার বা বেরোজগার আছেন, কাজের শুভ খবর পাবেন। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি একের মতো আপনার ভাগ্যে হয়ে ওঠেনি, চাকরি শুভ খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছিলেন, চাকরিটা নষ্ট হচ্ছে বা হারিয়েছেন, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে। সেই পরধন প্রাপ্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতৃভাই সম্পত্তি হতে পারে, এমনকি লটারিতেও কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। অর্থাৎ ধনস্থানের শুক্র রয়েছে, 10ম ঘরে রয়েছে রাহু। 9টি গ্রহের মধ্যে রাহু একমাত্র গ্রহ ফাটকাতে অর্থোদয় পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। তাই গুরু শিষ্য রাজত্বই কিন্তু আপনি রাজ করতে চেয়েছেন। কিন্তু কয়েকটা বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন, এবং এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। তাহলে কিন্তু আপনার শুভ কাজে বাধা হতে পারে। এই বিষয়ে কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই মে রবিবার 2026 থেকে আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন ঘটবে। কেননা আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। শুভ অবস্থায় রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে। আপনার রাশির 8ম ঘরে রয়েছে আপনার রাশির পিতা গ্রহ শুক্র। 8ম ঘরকে মানা হয় ঋণের ঘর, রোগ জ্বালার ঘর, দুর্ঘটনার ঘর, মৃত্যুর ঘর। এই 8ম ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনার ঋণ থেকে মুক্তি হবেন। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি মুক্ত হতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে হঠাৎ করে আনলিমিটেড অর্থ আসতে পারে। রাহুর প্রভাবে এবং দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে এই 2টি গ্রহ কিন্তু গুরু শিষ্যের অর্থাৎ গুরু শুভ ঘরে অবস্থান করছে স্বক্ষেত্রে, রাহু কিন্তু আনন্দ ক্ষেত্রে রয়েছে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেলে চলবে না। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, কিংবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, বিদেশ থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসবে। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকেও কিন্তু আপনার অর্থ আসতে পারে, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 5ম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বর্তমান সময় অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে পারে। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। ফাটকাতে কিন্তু আপনার অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি কিন্তু আপনাকে কখনোই বলবো না আপনি প্রতিদিন 1000-2000 টাকা লটারি টিকিট কাটেন। 1 ঘর বা 2 ঘর কাটলেই হবে। ভাগ্য পরিবর্তন হলেও এই 1 ঘর বা 2 ঘরেই হবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। রাহু এবং শুক্রর কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। আপনার রাশির 4র্থ ঘরে শুক্রের ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। মালব্য পঞ্চ মহাপুরুষ রাজ্যের তৈরি করছে। আপনি মালামাল হতে চলেছেন। সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে, কিন্তু কয়েকটি বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন ওই কথা বলছি? বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে। আপনার জেদের কারণে কিছু হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, এবং বুঝে বা না বুঝে তর্ক বিতর্কের মধ্যে জড়িতে পারেন। তো এই বিষয়গুলো আপনাকে একটু সাবধান থাকতে হবে। যদি আপনি একটু সাবধান হতে পারেন, তাহলে আগামী কাল থেকে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই মে রবিবার 2026 থেকে গুরু শিষ্য রাজত্বে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। কেননা আপনার রাশির 2য় ঘরে অর্থাৎ ধনস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু।
মূল ত্রিকোণ রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। তাছাড়া আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যের ঘর পঞ্চম ঘর, চাকরি বাকরি, ব্যবসার ঘর পঞ্চম ঘর। তাই শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে, রাহুর প্রভাবে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে শুভ খবর আসবে। যে কোনো দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন আটকিয়েছিল, প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। কিংবা আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন ধরে আপনি পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। গুরু শিষ্য রাজত্বই কিন্তু আপনারা হ্রাস করতে চলেছেন। এবং আপনি যদি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে কিন্তু আনলিমিটেড অর্থ আসবে। কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। মাথা গরম একদম করা যাবে না। মাথা ঠান্ডা করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে হবে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, এবং আমারও বলাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই গুরু শিষ্য অর্থাৎ রাহু শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করবেন। সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। টাকা পয়সা, গাড়ি বাড়ির, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। রাহু শুক্র এবং যদি ভাগ্যভাব শুভ থাকে। আর যদি এই দুটি গ্রহ মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে, দেরি একদম করা যাবে না। যেই গ্রহটা দোষযুক্ত রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, গ্রহরা শুভ রয়েছে, উন্নতির শীর্ষে আপনারা পৌঁছে যাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার, আবার দেখা হবে।